ऐसा जवाब, जवाबों का भी जवाब, उसके अंदर की जवाब का जवाब, फिर अंदर की जवाब का जवाब। अरे जवाब, जब तक तुम्हारा सवाल घूमता रहेगा इधर उधर, जवाब खत्म नहीं होगा। जब जहन साफ हो जाएगा तब आला हजरत इमाम अहमद रज़ा फाज़िल बरेलवी का जवाब खत्म होता है और तुम्हारे दिल को मुतमईन कर दिया जाता है। सुभान अल्लाह माशाअल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत अल जामिअतुल आसिफिया मिशन, हुजूर नकीबुल औलिया, हुजूर नकीबुल औलिया उर्से रज़ा। माशाअल्लाह माशाअल्लाह। जब तमहीद ईमान किताब को मुताला किया जाता है, पढ़ा जाता है, तो मालूम होता है ईमान क्या है, ईमान क्या है। और ईमान का पूरा खुलासा उसमें उस एक किताब में आला हजरत इमाम अहमद रज़ा खां बेलवी जी ने उन्होंने कर दिया। लेकिन मैं कहना चाहूँगा आज इस सूफी इस्लाम को फिर से रिफॉर्म की जरूरत है। फिर से हम लोगों को सोचना होगा हमारे कल्चर सूफियों को किस तरह बचाया जाए। बांग्लादेश की घटना से हमें सबक, বাংলার ঘটনা, বাংলাদেশের ঘটনা থেকে আমাদেরকে উদাহরণ নিতে হবে যে কি করে সুফি ইসলামকে বাঁচানো যায়। এই সুফি ইসলামকে বাঁচানোর জন্য পীর সাহেব চিন্তা ভাবনা করে কালকে একটি মিটিং ডেকেছিলেন। যে মিটিং এর মধ্যে আলোচনা হলো এবং সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা তালিমি বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি করব এবং এই বোর্ডের মাধ্যমে সুফি কালচার প্রিচ করা হবে। जो असल इस्लाम আছে আর এই সুফি বড় বড় খানকাকে একসঙ্গে নিয়ে এসে মঙ্গলবারই প্রোগ্রাম, তারপরে কলকাতায় প্রোগ্রাম, আপনারা এটাতে সহযোগিতা এবং মেম্বার হন। এই যে আসল কথা হচ্ছে যে আলা হযরত এমন এমন কবিতা লিখেছে যে বাতিলরাও কিন্তু ওনার কবিতা গুনগুন করছে। এমন এমন কবিতা লিখেছেন বাতিলরাও গুনগুন করতে হচ্ছে। মানে ইশকের কমি তো নেই। আলা হযরতের আশিকিতে কেউ শক করতে পারে না, মানে কেউ সংশয় রাখতে পারে না। আলা হযরতের আশিকিতে কেউ সংশয় রাখতে পারে। উনি আসলেই আশিক ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট্ট করে বলে দিতে চাই যে যাই হোক, আজকে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আজকে এখনো নবীজির গুস্তাখরা থামেনি, নবীজির গুস্তাখি করেই যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। আমি বলতে চাই জর্জ বার্নার্ড শর মতন বিখ্যাত লেখক ফিলোসোফার উনি বলেছিলেন the men like him were assumed to dictatorship of this modern world. He could succeed in solving all its problems. यानी এর মানে হচ্ছে জর্জ বার্নার্ড শো বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন কোন ব্যক্তি এই মডার্ন ওয়ার্ল্ডের সমস্ত ডিক্টেটরশিপ নিয়ে নিতেন এবং শাসন জারি করতেন, এই সমস্ত মডার্ন ওয়ার্ল্ডের সমস্যাকে দূরীভূত করে দিতেন। যখন জর্জ বার্নার্ড শোর মতন দার্শনিক আমার নবী আপনার নবীকে মানছেন, আমাদেরকে আমার নবী আপনার নবীকে ফলো করে এবং রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে এবং সুফিয়ানে কেরামের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আশ সাদিকিন, সুফিয়ানে কেরামের সাথে আমরা থাকবো, সাদিকিনদের সাথে থাকবো। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।